মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তা শনাক্তের পাশাপাশি নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে ৬ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্ত হওয়ার মূল ক্যাম্পাসটি আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে ভিড় করা অভিভাবক ও শিক্ষার্থীরা ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লাবিত হয়ে পড়েন। মিজান শাহজাহানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। মূল ফটক তালাবদ্ধ থাকায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদকর্মীরা। তবে ক্যাম্পাসের সামনে ভিড় করেছেন অনেকে। তাদের মধ্যে উৎসুক জনতার পাশাপাশি ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজের সঠিক তালিকা প্রকাশ নিয়ে চলছে নানা গুঞ্জন। তানভীর আমার অনেক ক্লোজ বন্ধু ছিল, ও আমার সাথেই বসতো সবসময়। ওর কথা শুনলে আমার গাও শিউরে উঠে, আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট ফিল হয়। আমার একটা ছেলের ক্লোজ ফ্রেন্ড তানভীর, ও খুব মারা গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ঘটনা তদন্তে অধ্যক্ষ জিয়াউল আলমের নেতৃত্বে গঠন করা হয়েছে ৬ সদস্যের কমিটি। ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে গঠিত এ কমিটি। ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ৬ সদস্য বিশিষ্ট। আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন। ঢাকার মতো জনবহুল শহরে প্রশিক্ষণ যুদ্ধবিমান কেন উড়ানো হলো, সেই প্রশ্ন বারবারই করছেন অভিভাবকরা। নিহত শিক্ষার্থী সামিউল করিমের মামা আলামিন রুবেল বলেন, এসব শিশুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে না পারার দায় এড়ানোর সুযোগ নেই। বাগিনাটাকে এভাবে দেখতে হবে এটা কল্পনাও করিনি। ওর কোমর থেকে মাথা পর্যন্ত পুরো অংশটাই পুড়ে গিয়েছিল। সিএমএস থেকে দাপন পর্যন্ত আমরা যত আত্মীয় স্বজন আছি আমরা তো দেখতেই পারিনি, ওর বাবা মা ওর চেহারাটা দেখতে পারে না, এমনকি আমরা প্যাকেট পর্যন্ত খুলতে পারিনি। ওকে ওই প্যাকেট অবস্থায় দাপন করতে হয়েছে। দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের উপর দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণ করে আর উড্ডয়ন করে খিলক্ষেতের দিক দিয়ে। এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার তাগিদ অভিভাবকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।